হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরা জিকে থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। ত্রিপুরা জিকে থেকে আগেও কিছু ক্লাস করেছি, সেখানে তোমরা অনেকটাই সাপোর্ট করেছো, অনেকটাই কিন্তু তোমরা পজিটিভ কমেন্ট করেছো। এখন সেখানে তোমরা এটাও বলেছিলে যে কিছু প্র্যাকটিস নিয়ে আসার জন্য। এখন তোমরা যেহেতু কমেন্ট করেছো, ডিমান্ড করেছো, সেটা পূরণ করবো না তা তো হয় না। তো আজকে তোমাদের জন্য ত্রিপুরা জিকে থেকে এমসিকিউ প্র্যাকটিস নিয়ে এসেছি। তোমাদের একটা কনসেপ্ট ক্লাস করিয়েছিলাম যে ত্রিপুরা পাহাড় পর্বত নদ নদী এগুলি নিয়ে একটা ক্লাস করেছিলাম। তো এই যে কনসেপ্ট ক্লাস করেছিলাম, তো সেখান থেকে কিন্তু কিছু এমসিকিউস আজকে প্র্যাকটিস করে নেব। তো বলতে পারো তোমাদের জন্য এটা হলো একটা মক টেস্ট। তো আশা করি তোমাদের কাজে আসবে। তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং ক্লাসের শেষে অবশ্যই জানাবে তোমরা কতটুকু স্কোর করতে পারলে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি ত্রিপুরা জিকে থেকে। আর এই যে পার্টটা কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক ত্রিপুরা হাইকোর্টের যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে, তারপর তোমাদের জিআরবিটির ক্ষেত্রে ওইগুলোর ক্ষেত্রেও কিন্তু কাজে আসবে। তাছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু এখান থেকে কাজে আসবে, কারণ ত্রিপুরা জিকে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। তো আজকে সেই গুরুত্বপূর্ণ ক্লাসেরই কিছু এমসিকিউ প্র্যাকটিস আমি করাবো। ওকে, সো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটা হলো ত্রিপুরা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই যে কিছু অপশন রয়েছে, কি কি রয়েছে? শাখান, স্যাটসোং, ব্যাকলেনশিপ আর ফ্যানপুই। এগুলা থেকে কোনটা ত্রিপুরা সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের কনসেপ্ট ক্লাসে আমি করিয়েছিলাম। ত্রিপুরার যে পাহাড় পর্বত করেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে পাহাড় পর্বতগুলি যে সর্বোচ্চ শৃঙ্গ, সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা সেটা কোনটা এবং সেটা কত মিটার উচ্চতায় রয়েছে সেটা কিন্তু আমরা পড়েছিলাম। আশা করি এতক্ষণে তোমরা আনসারটা অলরেডি করে ফেলেছো। আনসারটা কি হবে? আনসার হবে ব্যাকলেনশিপ, অপশন নাম্বার সি। ত্রিপুরা সর্বোচ্চ শৃঙ্গ হলো ব্যাকলেনশিপ। তার উচ্চতা যদি আমি বলি সেটা হলো 939 মিটার উচ্চতা এটা রয়েছে পর্বত শৃঙ্গ। ওকে, তো ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ব্যাকলেনশিপ। তার উচ্চতাটা কত? উচ্চতাটা হলো 939 মিটার। বাকিগুলির উচ্চতাও কিন্তু আমরা দেখেছি কনসেপ্ট ক্লাসের মধ্যে। আর এটা যদি বলি কোন পাহাড় শ্রেণী, তাহলে সেটা কি হয়ে যাবে? জম্পুই যে পাহাড় শ্রেণীটা রয়েছে, জম্পুই পাহাড় শ্রেণীর যে উচ্চতম পর্বত শৃঙ্গ সেটার নামই হলো ব্যাকলেনশিপ। আর ব্যাকলেনশিপটা হলো ত্রিপুরার, এই যে ত্রিপুরার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হলো ব্যাকলেনশিপ। কত মিটার উচ্চতায় রয়েছে? 939 মিটার উচ্চতায় রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে যেটা রয়েছে 2 নাম্বার কোশ্চেন, 18 মোড়া রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম কি? যে 18 মোড়া যে পাহাড় রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জে তার উচ্চতম যে শৃঙ্গটা সেটার নাম কি? অপশন কি কি রয়েছে? জারিমোড়া, সাহেবমোড়া, স্যাটসোং, শাখান। এটা কোনটা হবে আনসারটা? আশা করি এতক্ষণে তোমরা দিয়ে দিয়েছো। আচ্ছা, তো এখান থেকে যদি আমি শাখান বলি, শাখান তো হলো 2 নাম্বারটা হয়। শাখানটা কি হবে? শাখানটা হবে যে একটা রয়েছে পাহাড় শ্রেণী রয়েছে শাখামটাং এর যে উচ্চতম পর্বত শৃঙ্গ হলো শাখান। তো এখানে তো শাখামটাং বলিনি, তার মানে অপশন ডি হবে না। স্যাটসোং কোনটা হবে? যে বড়মোড়া। ওকে, যে বড়মোড়া যেটা রয়েছে সেটা হলো স্যাটসোং, তাহলে এটাও হবে না। দেবতামোড়া হলে সাহেবমোড়া, এটাও হবে না। তো 18 মোড়া রেঞ্জে উচ্চতম শৃঙ্গের নাম হলো জারিমোড়া। কি হবে? জারিমোড়া, অপশন নাম্বার এ। আর এই জারিমোড়াটা উচ্চতাটা কত সেটা কিন্তু আমি ক্লাসে অলরেডি বলেছি যে জারিমোড়া উচ্চতাটা কত সেটা হবে 481 অর্থাৎ 481 মিটার উচ্চতা। এই যে 18 মোড়া রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম হলো জারিমোড়া, তার উচ্চতা হলো 481 মিটার। ক্লিয়ার? নেক্সট রয়েছে 3 নাম্বার এমসিকিউতে কি রয়েছে দেখো। 3 নাম্বার রয়েছে শাখামটাং রেঞ্জ থেকে কোন নদীটির উৎস? যে শাখামটাং যে রেঞ্জ রয়েছে, শাখামটাং এর যদি আমি উচ্চতম পর্বত শৃঙ্গ বলি তাহলে সেটা কি হয়ে যাবে? শাখান। এখন এই যে শাখামটাং রেঞ্জ রয়েছে সেখান থেকে কিন্তু কিছু নদী উৎস এসেছে। এখন আমরা পড়েছিলাম যে কোন রেঞ্জ থেকে কোন নদীটা এসেছে, কোন নদী উৎসটা এসেছে সেটা আমরা পড়েছিলাম। তো এই যে শাখামটাং রেঞ্জ রয়েছে সেটা থেকে কোন নদী উৎস এসেছে? কি কি রয়েছে? ধলাই, মনো, গোমতী, হাওড়া। এখন কোনটা হবে আনসারটা কি হবে? আনসারটা হবে মনো নদী, অপশন নাম্বার বি, মনো নদী। আর এই যে মনো নদীটা এটা কিন্তু হলো কি ত্রিপুরার দীর্ঘতম নদী যদি বলা হয় সেটা কোনটা? সেটা হলো মনো নদী, দীর্ঘতম নদী। আর এই যে মনো নদীর যদি আমরা দৈর্ঘ্যটা বলি সেটা কত? সেটা হলো 167
167 কিলোমিটার, 167 কিলোমিটার মনু নদীর যে দৈর্ঘ্যটা। তো ত্রিপুরা সর্বোচ্চ যদি নদী বলা হয়, মানে দীর্ঘতম নদী বলা হয়, তাহলে হবে মনু নদী। তাই মনু নদীর দৈর্ঘ্যটা কত, সেটা হলো 167 কিলোমিটার, 167 কিলোমিটার। আর এই যে মনু নদীটা কোন রেঞ্জ থেকে এসেছে, তা উৎসটা কোথা থেকে, শাখাংটাং রেঞ্জ থেকে, শাখাংটাং রেঞ্জ থেকে। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপর যে নেক্সট কোশ্চেন 4 নম্বর। 4 নম্বরে কি রয়েছে দেখো, নিচে কোন রেঞ্জ সবচেয়ে দীর্ঘ। এই যে এখান থেকে রেঞ্জগুলো রয়েছে, জম্পুই রেঞ্জ, 18 মোড়া রেঞ্জ, লংতরা রেঞ্জ, বড় মোড়া, দেবতা মোড়া রেঞ্জ। এই রেঞ্জগুলো থেকে সবচেয়ে দীর্ঘতম কোনটা, সবচেয়ে দীর্ঘ কোনটা, সবচেয়ে লম্বা কোনটা? আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন নাম্বার, কারেক্ট দিয়েছো, হ্যাঁ বি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 18 মোড়া, অপশন নাম্বার বি 18 মোড়া। সবচেয়ে দীর্ঘতম যে রেঞ্জ রয়েছে সেটা হলো 18 মোড়া, 18 মোড়া। এখন সেটা যদি বলি যে কত কত মিটার উচ্চতায় রয়েছে, সেটা বা তার দীর্ঘটা রয়েছে কত কিলোমিটার রয়েছে, সেটা কি হবে, সেটা হবে 106 কিলোমিটার, 106 কিলোমিটার, 106 কিলোমিটার দীর্ঘটা এটা রয়েছে। কোনটা? 18 মোড়া। 18 মোড়ার যে রেঞ্জটা রয়েছে এটা কত কিলোমিটার যে এটা দৈর্ঘ্য নিয়ে বিস্তৃত রয়েছে, এটা 106 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে এটা বিস্তৃত রয়েছে। কোনটা? 18 মোড়া। আর 18 মোড়া পাহাড় রেঞ্জ থেকে যদি বলি, 18 মোড়া পাহাড় রেঞ্জের যে রেঞ্জগুলো রয়েছে সেটার যে উচ্চতম পর্বত শ্রেণী কোনটা, উচ্চতম যে পর্বত শ্রেণী কোনটা হবে, আর উচ্চতম শৃঙ্গ কোনটা হবে, উচ্চতম শৃঙ্গটা হবে জারিমোড়া, যেটা একটু আগে আমরা দেখেছিলাম, জারিমোড়া। ক্লিয়ার? এটা গেল 4 নাম্বার। তারপর 5 নাম্বার। 5 নাম্বারটা কি হবে, 5 নাম্বার কোশ্চেনটা রয়েছে, ত্রিপুরা পাহাড় শ্রেণীগুলি কোন দিক বরাবর প্রসারিত হয়। ত্রিপুরা যে পাহাড় শ্রেণীগুলো আছে সেটা কোন দিক থেকে কোন দিকে প্রসারিত হয়, পূর্ব থেকে পশ্চিম, না উত্তর পশ্চিমে, না উত্তর দক্ষিণে, নাকি উত্তর পূর্ব? আনসারটা হবে উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে, অর্থাৎ নর্থ থেকে সাউথ, নর্থ টু সাউথ। ত্রিপুরা পাহাড় শ্রেণীগুলি যে নর্থ টু সাউথ অর্থাৎ উত্তর দক্ষিণে, উত্তর দক্ষিণে বরাবর প্রসারিত। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা গেল আমাদের 5 নম্বর। নেক্সট হলো 6 নম্বর। 6 নম্বরে যেটা রয়েছে, ত্রিপুরা দীর্ঘতম নদী কোনটি? একটু আগেই বলেছিলাম ত্রিপুরা দীর্ঘতম নদী কোনটি, মনু নদী। সো অপশন নাম্বার এই যে অপশন নাম্বার এ, মনু নদী। মনু নদী দৈর্ঘ্যটা কত? 167 কিলোমিটার, 167 কিলোমিটার যদি দীর্ঘতম। যদি বলা হয় বৃহত্তম তাহলে কি হবে, গোমতী। গোমতী কিন্তু হলো বৃহত্তম, গোমতী হলো বৃহত্তম। ওকে, গোমতী হলো বৃহত্তম। আর যদি বলে সবচেয়ে যে ছোট নদী তাহলে কিন্তু সেটা হাওড়া নদী হয়ে যাবে। হাওড়া নদীর যে দৈর্ঘ্যটা সেটা কত, সেটা হচ্ছে 53 কিলোমিটার। আর সবচেয়ে লম্বা হলো দীর্ঘতম কোনটা, দীর্ঘতম হলো মনু নদী, 167 কিলোমিটার। আর তার থেকে মাত্র 1 কিলোমিটার, মাত্র 1 কিলোমিটারের যে ছোট সেটা হলো খোয়াই নদী। অর্থাৎ খোয়াই নদীর দৈর্ঘ্যটা যদি বলি 166 কিলোমিটার, 166 কিলোমিটার। ওকে, আর যদি গোমতী নদীর যে দৈর্ঘ্যটা রয়েছে, গোমতী নদীর দৈর্ঘ্যটা যদি বলি সেটা কত হবে, আশা করি আনসারটা দিয়ে দিয়েছে। গোমতী নদী হলো 133। গোমতী নদী যেখানে আমি লিখে দিচ্ছি 133 কিলোমিটার, 133 কিলোমিটার। ওকে, তো এইগুলি কিন্তু সবগুলি নদী কিন্তু দৈর্ঘ্যগুলি অলরেডি আমরা কনসেপ্ট ক্লাসে পড়েছি। যারা দেখোনি তোমরা ক্লাসটা কিন্তু দেখে নাও, তারপর এটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সুবিধা হবে। যাই হোক, দীর্ঘতম নদী কোনটা? ত্রিপুরা দীর্ঘতম নদী হলো মনু নদী, 167 কিলোমিটার তার যে দৈর্ঘ্যটা। আর যদি বলা হয় বৃহত্তম নদী, বৃহত্তম নদী হলো গোমতী নদী। আর যদি বলা হয় ছোট নদী তাহলে হয়ে যাবে হাওড়া নদী, হাওড়া নদী। এই নদীগুলির নামগুলি মনে রাখবে, কোনটা কত দৈর্ঘ্য মনে রাখবে, কোনটা দীর্ঘতম, কোনটা বৃহত্তম, কোনটা ছোট, এটা মনে রাখবে। আর তাছাড়া আরেকটা জিনিস মনে রাখতে লাগবে, কোন নদী কোন অববাহিকা দিয়ে প্রবাহিত হয়, এই জিনিসটাও কিন্তু মনে রাখতে লাগবে। আচ্ছা, তো এটা গেল আমাদের 6 নাম্বার। 6 নাম্বার আনসারটা হলো অপশন নাম্বার এ। নেক্সট 7 নাম্বার। 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বারটা হবে রাইমা ও শর্মা। রাইমা নদী আর শর্মা নদী দুইটি মিলে কোন নদী সৃষ্টি করে? এই যে দুইটা নদী মিলে কোন নদীটা সৃষ্টি করে? কি কি রয়েছে? মোহরী, মনু, গোমতী, ফেনী। আনসারটা কি হবে? আনসারটা হবে গোমতী নদী। অপশন নাম্বার সি, গোমতী নদী। অপশন নাম্বার সি। রাইমা ও শর্মা নদী মিলে কোন নদী হয়? গোমতী নদী হয়। ধরো রাইমা নদী, গোমতী নদী এখানে এসে যে একটা নদীতে পরিণত হলো, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে গোমতী নদী। নেক্সট 8 নম্বর। 8 নম্বরে রয়েছে ডুম্বুর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ডুম্বুর যে জলপ্রপাত রয়েছে, ওয়াটারফলটা রয়েছে, সেটা কোন নদীর উপর? কোন নদীর উপর এটা অবস্থিত? মনু নদী, ফেনী নদী, গোমতী নদী, খোয়াই নদী। আনসারটা কি হবে? আনসারটা হবে গোমতী নদী। অপশন নাম্বার সি, গোমতী নদী। অপশন নাম্বার সি, গোমতী নদী। ডুম্বুর জলপ্রপাত গোমতী নদীর উপর অবস্থিত। অপশন নাম্বার সি। নেক্সট 8 নম্বর।
সরি 9 নম্বরে রয়েছে ফেনী নদীর সৃষ্টি হয়েছে নিচের কোন কোন উপনদীর মিলনে। এই যে এখন কোন কোন উপনদী, এখন উপনদী কি সেটা কিন্তু আমি যে ক্লাসের মধ্যে ডিসকাস করেছি যে উপনদী জিনিসটা কি। ওকে, তো এই যে কোন উপনদী কি বলা যায় যে কোন কোন উপনদীগুলি মিলিত হয়ে কোন নদী হয়, ফেনী নদী সৃষ্টি হয়েছে। কোন কোন উপনদীগুলি মিলিত হয়ে ফেনী নদীর সৃষ্টি হয়েছে, কি কি রয়েছে অপশন? অপশন রয়েছে আসলং, তারপর রয়েছে কি তেইডা, রাঙ্গাফেনী, অপশন বি মনো, খোয়াই, ধলাই, অপশন সি লুঙ্গাই, জুড়ি, দেও, অপশন ডি গুমতি, শর্মা, হাওড়া। আনসারটা কি হবে? আনসারটা এখানে হবে অপশন নাম্বার এ। হ্যাঁ, অপশন নাম্বার এ আসলং, তেইডা এন্ড রাঙ্গাফেনী। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। এইগুলি হলো এক উপনদী, এই উপনদীগুলি মিলিত হয়ে ফেনী নদীর সৃষ্টি হয়েছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 10 নাম্বার কোশ্চেনে কি রয়েছে? হাওড়া নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়? এই যে হাওড়া নদী রয়েছে সেটা কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়? এটা হলো পশ্চিম ত্রিপুরা জেলা। পশ্চিম ত্রিপুরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখানে অপশন কি কি রয়েছে? বেলোনিয়া, ধর্মনগর, সদর, আগরতলা, গন্ডাছড়া। এখন যদি কোশ্চেনটা বলা হয় যে কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে হলো পশ্চিম ত্রিপুরা জেলা। এখন যদি বলা হয় মহকুমা তখন কিন্তু আমরা আনসারটা করব সদর, আগরতলা। তো কোশ্চেনটা বুঝে আনসারটা করবে। তো এখানে মহকুমা, ওকে, মহকুমা। যদি বলা হয় মহকুমা তাহলে হয়ে যাবে সদর, আগরতলার মধ্য দিয়ে যে আমাদের যে হাওড়া নদীটা রয়েছে হাওড়া নদীটা প্রবাহিত হয়। আর যদি জেলা বলা হয় তাহলে তোমরা আনসারটা করবে পশ্চিম ত্রিপুরা জেলা। ওকে, সো কোশ্চেন বুঝে আনসারটা করবে। আর হাওড়া নদী আমরা জানি হাওড়া নদী হলো যে সবচেয়ে ছোট নদী, যেটা কত কিলোমিটার রয়েছে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম কনসেপ্ট ক্লাসে। হাওড়া নদী যদি বলি 53 কিলোমিটার তার যে দৈর্ঘ্যটা, যেটা সবচেয়ে ছোট নদী। ওকে, তো হাওড়া নদী কোন জেলার মধ্য দিয়ে? পশ্চিম ত্রিপুরা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর যদি বলা হয় মহকুমা তাহলে হয়ে যাবে আগরতলা সদর, আগরতলা সদর। তো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসারটা। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা রয়েছে 11 নম্বরে রয়েছে গোমতী নদী ত্রিপুরা কোন কোন অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। যে গোমতী নদী আছে সেটা ত্রিপুরা কোন কোন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, কোন কোন মানে অববাহিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। অপশনগুলি দেখি, ধর্মনগর ও কাঞ্চনপুর, খোয়াই ও কমলপুর, অমরপুর, গন্ডাছড়া, সোনামুড়া, উদয়পুর, বেলোনিয়া ও কৈলাসহর। আনসারটা কি হবে? আনসারটা হবে অমরপুর, গন্ডাছড়া, সোনামুড়া, উদয়পুর। অর্থাৎ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, অ্যাকর্ডিং টু অপশন এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি। এই অঞ্চলগুলির উপর দিয়ে কিন্তু গোমতী নদীটা প্রবাহিত হয়। সো অপশন নাম্বার সি। নেক্সট 12 নম্বরে রয়েছে নিচের কোন নদী বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত নদী হিসাবে গুরুত্বপূর্ণ। এখন ত্রিপুরা একটা নদী আছে যেটা বাংলাদেশ আর যে ত্রিপুরা বাংলাদেশে মানে সীমান্ত হিসাবে একটা কাজ করে একটা নদী রয়েছে। ওই নদীটা কোনটা? অপশনগুলি দেখে নাও, গোমতী নদী, ধলাই নদী, ফেনী নদী, জুড়ি নদী। কোনটা হবে? আশা করি এতক্ষণে তোমরা আনসারটা অলরেডি দিয়ে দিয়েছো। আনসারটা হবে অপশন নাম্বার এই যে সি, ফেনী নদী। অপশন নাম্বার সি, ফেনী নদী। এই যে ফেনী নদীটা রয়েছে এটা বাংলাদেশ আর ত্রিপুরার মধ্যে যে সীমান্ত হিসাবে কাজ করছে, ফেনী নদী। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 13 নম্বরে রয়েছে জম্পুই রেঞ্জ থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়েছে। যে জম্পুই রেঞ্জ রয়েছে এখান থেকে কোন কোন নদীর উৎপত্তি হয়েছে? যে মনু, দেও, শর্মা নদী, জুড়ি, দেও, লুঙ্গাই, হাওড়া, মোহরি, গোমতী, মনু, ধলাই, খোয়াই। আনসারটা কোনটা হবে? এখানে আনসারটা হবে কি? আনসারটা হবে জুড়ি, দেও, লুঙ্গাই। অর্থাৎ অপশন নাম্বার বি, জুড়ি, দেও, লুঙ্গাই। এই নদীগুলি যে উৎপত্তি হয়েছে কোন রেঞ্জ থেকে? এই যে জম্পুই রেঞ্জ থেকে। আর জম্পুই রেঞ্জে যদি আমি সর্বোচ্চ শৃঙ্গ বলি সেটাকে ব্যাকল্যান্ডশিপ, যেটা ত্রিপুরার সর্বোচ্চ ব্যাকল্যান্ডশিপ কিন্তু বলা হয়, যেটা আমরা ফার্স্ট কোশ্চেনে দেখেছিলাম। তো এখানে হবে কি? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। এই যে জুড়ি নদী বা দেও নদী, লুঙ্গাই নদী, এই নদীগুলি যে দৈর্ঘ্যটা কত সেটাও কিন্তু আমি অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে। যারা দেখে নিও। আর তোমাদের জন্য এটাও কিন্তু একটা হোমওয়ার্ক রইল। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই নদীগুলি কোন নদীর কতটুকু দৈর্ঘ্য রয়েছে, কত কিলোমিটার দৈর্ঘ্য এটা রয়েছে, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট 14 নম্বরে রয়েছে বড়মুড়া দেবতামুড়া রেঞ্জের উচ্চতম শৃঙ্গ কোনটি। যে বড়মুড়া আর দেবতামুড়া রেঞ্জের উচ্চতম শৃঙ্গ। তো বড়মুড়া আর দেবতামুড়ার যে রেঞ্জগুলি কি? রেঞ্জগুলি হলো যেরকম রয়েছে সাহেবমুড়া রয়েছে, সেরসুম রয়েছে। এখন দুইটা থেকে কোনটা হবে? দেখো
যদি আমি বলি ব্যাটলেনশিপ তো বড়মোড়া দেবতামুলার হবে না, ব্যাটলেনশিপ হলো জম্পুইয়ের, ফ্যাংপুইও হবে না, ফ্যাংপুইটা কোনটা, ফ্যাংপুই হলো লংতরাই, এটাও হবে না, এই দুইটা থেকে একটা হবে বড়মোড়া দেবতামুলা। এখন এই দুইটা থেকে কোনটা হবে সেগুলি যদি আমরা তার যে উচ্চতাগুলি যদি আমি দেখি, যেরকম সাহেবমুড়ার উচ্চতাটা কত রয়েছে, সাহেবমুড়ার যে উচ্চতাটা রয়েছে সেটা হলো 229 229, আর স্যাটসুমে কত রয়েছে, স্যাটসুমে রয়েছে 247। তাহলে কোনটা উচ্চতা রয়েছে, আনসারটা কোনটা হবে? আশা করি এখন তোমরা আনসারটা অবশ্যই দিয়ে দিয়েছো। আনসারটা কি হবে? আনসারটা হবে হ্যাঁ অপশন নাম্বার বি, স্যাটসুম। দেবতামুড়া বড়মোড়া রেঞ্জের উচ্চতম শৃঙ্গ হলো স্যাটসুম। এখন যদি ধরো স্যাটসুম অপশনে না থাকতো তখন আমরা সাহেবমুড়া দিতে পারতাম, কিন্তু যেহেতু স্যাটসুমটা আছে অপশনে তো এটা কিন্তু হবে কারেক্ট আনসার, কারণ এটা হলো উচ্চতম। ক্লিয়ার? তো এটা গেল আমাদের 14 নাম্বার। নেক্সট রয়েছে 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনে কি রয়েছে দেখো, 15 নম্বরে রয়েছে লংতরের রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম। লংতরের রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম কি? সাহেবমুড়া, শাখান, ফ্যাংপুই, ব্যাটলেনশিপ। সাহেবমুড়া তো হবে না, এটা তো আমরা আগে দিয়েছিলাম, বড়মোড়া দেবতামুড়া চলে আসবে। তারপর যেরকম শাখান হবে না, শাখান তো শাখাংটাঙের হয়। তারপর যেরকম ব্যাটলেনশিপ হবে না, এটা জম্পুইয়ের হয়। তাহলে লংতরের রেঞ্জে কোনটা হবে? ফ্যাংপুই। সো অপশন নাম্বার সি, ফ্যাংপুই। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। লংতরের রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম কি? ফ্যাংপুই। এখন ফ্যাংপুইটা যদি বলি, ফ্যাংপুইয়ের যে উচ্চতাটা সেটা কত মিটার উচ্চতা? সেটা হলো 482 মিটার এটার উচ্চতাটা, 482 মিটার। লংতরের রেঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম ফ্যাংপুই, উচ্চতা 482 মিটার। নেক্সট 16 নম্বরে কি রয়েছে? 18 মোড়ার রেঞ্জ থেকে কোন নদীর উপনদী উৎপন্ন হয়েছে? 18 মোড়া যে রেঞ্জ রয়েছে সেই রেঞ্জ থেকে যে কোন নদীর উৎপত্তি হয়েছে? শর্মা নদী, হাওড়া নদী, মনু নদী, লুঙ্গাই নদী। আনসারটা কি হবে? আনসারটা হবে যে শর্মা নদী, অর্থাৎ অপশন নাম্বার এ, শর্মা নদী। 18 মোড়ার রেঞ্জ থেকে শর্মা নদী কিন্তু উৎপত্তি হয়েছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 এ রয়েছে খোয়াই নদীর দৈর্ঘ্য কত? খোয়াই নদীর যে দৈর্ঘ্যটা কত? আজকে ক্লাসে কিন্তু অলরেডি বলেছিলাম, সবচেয়ে দীর্ঘতম নদী কোনটা? মনু নদী, যেটা ছিল 167 মনু নদী। আর তার থেকে মাত্র 1 কিলোমিটার কম, সেটা কোনটা? খোয়াই নদী। তার মানে 166, তো অপশনে এই যে অপশন নাম্বার বি, 166 কিলোমিটার। খোয়াই নদীর দৈর্ঘ্যটা কত? 166 কিলোমিটার। 167 কোনটা? এটা হলো মনু নদী। ওকে, মনু নদী হলো 167 কিলোমিটার। যদি বলি 133 কিলোমিটার, সেটা কোন নদী হবে? সেটা আনসারটা কি হবে? সেটা হলো গোমতী নদী। 133 হলো গোমতী নদী। আরেকটা কি আছে? আরেকটা আছে 117 হলে কোনটা হবে? 117 হলে সেটা হয়ে যাবে ধলাই। ওকে, আর 166 খোয়াই নদী। ক্লিয়ার? নেক্সট 18 নম্বরে রয়েছে দেও নদীর প্রধান অববাহিকা অঞ্চল কোনটি? দেও নদী যে প্রধান অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটা কোনটা? খোয়াই ও কমলপুর, ধর্মনগর, কাঞ্চনপুর, কৈলাসহর, বেলুনিয়া, অমরপুর, সোনামুড়া, গন্ডাছড়া। আনসারটা কোনটা হবে? আনসারটা হবে ধর্মনগর, কাঞ্চনপুর, কৈলাসহর। এটা হলো যে দেও নদীর প্রধান যে অববাহিকা অঞ্চলগুলো রয়েছে সেটা। নেক্সট 19, মোহরী নদীর দৈর্ঘ্য কত? মোহরী নদীর রয়েছে সেটা দৈর্ঘ্যটা কত? কি রয়েছে? 64, 79, 53 and 98। মোহরী নদীর দৈর্ঘ্যটা কত? মোহরী নদীর দৈর্ঘ্য হলো 64 কিলোমিটার। অপশন নাম্বার এ, 64 কিলোমিটার মোহরী নদীর যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা। নেক্সট 20 নাম্বার, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। গোমতী নদীর উৎসস্থল কোথায়? গোমতী নদীর উৎসস্থলটা কোথায়? ধর্মনগর, 18 মোড়া রেঞ্জ, জম্পুই রেঞ্জ, নাকি শাখাংটাং রেঞ্জ? আনসারটা কি হবে? আনসারটা হবে 18 মোড়া রেঞ্জ। অপশন নাম্বার বি, 18 মোড়া রেঞ্জ। ক্লিয়ার? তো এই ছিল আজকে ক্লাসে টোটাল 20টা কোশ্চেন। এই 20 এর মধ্যে তোমরা কতটুকু স্কোর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকে ক্লাসটা কিরকম লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তোমাদের এই কমেন্টগুলির অপেক্ষায় কিন্তু আমি থাকবো। আর কোনো কিছু ডিমান্ড থাকলে তাহলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের যদি কোনো স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হয় বা তোমরা অফলাইন ক্লাস করতে চাও, অনলাইন ক্লাস করতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই নম্বরে 6009340523 নম্বরে। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। কি কি মেটেরিয়ালস রয়েছে আমি বলে দিচ্ছি। টেট 1, টেট 2, আর এসটিজিটি রয়েছে, তারপর এসটিপিজিটি, ইংলিশ, হিস্ট্রি অলরেডি আছে, আর পলিটিক্যাল সায়েন্স
অ্যান্ড বেঙ্গলিটা খুব শীঘ্রই আসবে। আর তাছাড়া আমাদের এখানে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি এই দুটো আছে, আর হাইকোর্টে গ্রুপ ডি মেটেরিয়ালসটাও আছে। আর অফলাইন ক্লাস করতে চাইলে টেটের জন্য আর যে জেআরবিটির জন্য এডমিশন চলছে, কোনো রকম এডমিশন ফিস লাগবে না, এগুলি এডমিশন ফিস ছাড়া এখন শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে এডমিশন চলছে। বাকি ডিটেলস ফোন করে জেনে নিতে পারো। আর যদি অনলাইন কোর্স করতে চাও, অনলাইন আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে অনলাইন কোর্সও নিতে পারো। সেটার ব্যাপারেও জানতে চাইলে এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। আর তোমরা আমাদের ফেসবুক পেজ দ্য সাকসেস মাস্টার সেটাও কিন্তু অবশ্যই ফলো করো, সেখানে আমরা অনেক ইনফরমেশন আমরা দিয়ে থাকি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। ধন্যবাদ।